বর্তমান যুগ কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেকের সাথে বন্ধুত্ব করে ফেলি, আবার দেখা যায় যে তার কার্যকলাপ বা তার বিভিন্ন ধরনের কমেন্ট অথবা তার কোনো বিহেভিয়ারে আপনার যে সোশ্যাল যে মাধ্যমে যে আপনার যে বিচরণ সেটা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে বা আপনার অপছন্দনীয় হতে পারে। তো এরকম ক্ষেত্রে আপনি যদি ফেসবুকে কেউ যদি আপনাকে আনফ্রেন্ড করে দেয় এবং আপনি সেটা বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই সবার সাথে যোগাযোগ রাখতে চাই, সবার ভাবধারা বা সবার যে চিন্তাধারা সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। তো অনেক সময় দেখা যায় যে আমরা জিনিসগুলোকে পার্সোনালি নেই এবং খুব উগ্রতার সাথে সেটাকে রিয়েক্ট করি, যার কারণে সোশ্যাল মিডিয়াতে আনফ্রেন্ড করার একটা বিষয় চলে আসে। তো কেউ যদি আপনাকে আনফ্রেন্ড করে, অবশ্যই আপনি তার দৃষ্টিতে ভাবার চেষ্টা করবেন। সে হয়তো একটা সীমারেখা আপনার সাথে রাখতে চাইছে যে এই সীমারেখা পর্যন্ত আপনার তার দৃষ্টিভঙ্গিতে আপনি ঠিক আছেন, এজন্য হয়তো আপনাকে আনফ্রেন্ড করা হয়েছে। এই জন্য এরকম কেউ যদি আনফ্রেন্ড করে আপনাকে, তাহলে আপনি কিন্তু মানে সেটাকে গভীরভাবে না নিয়ে আপনি সেটা একটু স্বাভাবিকভাবে নেবেন এবং বাস্তব জীবনে যেন আপনার এটা কোনো প্রভাব না ফেলে সেই দিকটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। যদি কেউ আনফ্রেন্ড করলে আপনার জীবনে প্রভাব পড়ে, তাহলে কিন্তু আপনি কিন্তু স্বাভাবিক কোনো মানুষ না এবং আপনার যে জীবনের যে গতি সেটাও কিন্তু ঠিক অবস্থায় নেই। আর এক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সোশ্যাল মিডিয়ার যে নর্মস অ্যান্ড ভ্যালুজগুলো আছে সেগুলো মেনে যদি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু চলে আসবে। এবং আপনার যদি শিক্ষাটা ভালো মানের হয়, আপনার যদি শিক্ষার অর্জনটা ভালো মানের হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু অন্যের যে মতের সেই মতের গুরুত্ব দিবেন বা অন্যের মতের প্রতি আপনার একটা শ্রদ্ধা থাকবে। কিন্তু যখনই আপনি অন্যের মতকে একেবারেই সহ্য করতে পারবেন না বা খুবই উগ্রতার সাথে সেটাকে আপনি দেখবেন, সেটা কিন্তু আপনার স্বাভাবিক জীবন যেমন নষ্ট করে দেবে, সেই সাথে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এজন্য আপনি আরেকটা বিষয় ভাবতে পারেন যে ওই ব্যক্তিটা, যে ব্যক্তি আপনাকে আনফ্রেন্ড করেছে, সে আসলে তার আগ্রহের জায়গাগুলো কী, সে আগ্রহের জায়গাগুলোতে যদি আপনি টাচ করতে পারেন, তাহলে হয়তো তার সাথে আপনি সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার পুনরায় করতে পারবেন। এভাবে যদি আপনি সোশ্যাল মিডিয়ার যে সম্পর্কগুলো সেগুলো যদি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু একটা ভালো সোশ্যাল মিডিয়া এন্টারপ্রেনার হতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার কিন্তু একটা ভালো গ্রহণযোগ্যতা কিন্তু তৈরি হবে আস্তে আস্তে। তো এই জন্য ফেসবুকে কেউ যদি আপনাকে আনফ্রেন্ড করে দেয়, আপনি রিয়াক্ট না করে সেটা বোঝার চেষ্টা করুন এবং সেটা ব্যক্তিগতভাবে না নিয়ে সেটা অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি একটা সময় কিন্তু মানুষের মনের মধ্যে স্থান করে নিতে পারবেন এবং সহজেই কিন্তু আপনি একজন সামাজিক যে জীব হিসেবে মানুষের পরিচিতি সেটা কিন্তু সফল হবে। ধন্যবাদ সবাইকে।